এমপিওভুক্তির আওতায় আসছে আরও ১,৫০০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যে খাতে চলতি অর্থ বছরে বরাদ্দ ৩০০ কোটি টাকা। এর মধ্যে স্কুল এবং কলেজের জন্য যাবে ২৫০ কোটি টাকা, বাকিটা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। অর্থ মন্ত্রণালয় বলছে, প্রয়োজনে আসতে পারে বাড়তি অর্থ, যেখানে শিক্ষার গুণগত মান নিশ্চিতে দেখে শুনে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। টানা আন্দোলন, অনশন আর মৃত্যুর পর অবশেষে সুখবর বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নতুন বছরের শুরুতে ঘোষণা এলো বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির খবর। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সারা দেশে স্বীকৃতি পাওয়া নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫,০০০-এরও বেশি, যা থেকে প্রথম ধাপে এমপিওভুক্তির আওতায় আসছে ১,৫০০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার, যাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা। এর মধ্যে স্কুল ও কলেজের জন্য যাবে ২৫০ কোটি টাকা, বাকিটা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। অর্থ মন্ত্রণালয় বলছে, প্রয়োজনে আসতে পারে বাড়তি বরাদ্দ। ম্যাটেরিয়াল, কারিকুলাম, ইনফ্রাস্ট্রাকচার এগুলোর কারণে আসলে আমরা পিছিয়ে আছি। একটা শূন্যতা নিয়ে, একটা ভ্যাকুয়াম নিয়ে, একটা গ্যাপ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরের ধাপে যাচ্ছে। অর্থাৎ প্রপার যে কোয়ালিটি এডুকেশনটা, সেই কোয়ালিটি এডুকেশনটা কিন্তু প্রপারলি হচ্ছে না। গত ডিসেম্বরে নতুন এমপিও প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যার আলোকে অনলাইনে আবেদন নেওয়া হবে ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত, যেখানে রাজনৈতিক বিবেচনার বাইরে দেখা হবে প্রতিষ্ঠানের গুণগত মান। শিক্ষা কার্যক্রম তো অ্যাকচুয়ালি ভেঙে গেছে সবকিছু। এটাকে আবার নতুন সরকার এসে কি করেন এটা দেখার বিষয়, কিভাবে এটাকে সাজাবেন, নেতৃত্ব কে দেবেন, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। শিক্ষক বাছাই করার সময় যোগ্যতাকে, মেধাকে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। কারণ এখন শিক্ষক যদি উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসে আন্তরিকতার সাথে তার সেবা না পায়, তাহলে তো তিনি স্কুলে সেবা দিবেন না। বর্তমানে ২৭,৮১০টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৪,৯৬,০০০ জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতায় মাসে খরচ হয় প্রায় ৯৪২ কোটি টাকা। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।